রাধে রাধে সকলকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম। তো গুড মর্নিং। মর্নিংটা আমার দুপুরবেলা হলো আর কি বলবো, মানে সকালবেলায় ব্লগটা স্টার্ট করতে পারিনি, এখন স্টার্ট করলাম। তো কলার খোসাগুলো কুচিয়ে নিচ্ছি, কারণ এইগুলো দিয়ে না আজকে করব, ওই কলার খোসা বাটা করব। আর রসুন তো মাছ, তো রসুনটা ছাড়িয়ে নিচ্ছি, তারপরে এই বড়বড়িগুলো কেটে নেবো আজকে। আর কালকের কাজের পরে আজকে উঠতেও দেরি হয়েছে, কাজ করতেও দেরি হয়েছে। তো চলো রান্নাটা স্টার্ট করি কেটে কুটে ধুয়ে। এই যে আমার পেঁয়াজ কাট করা হয়ে গেছে এখানে। আর দেখো লঙ্কা ভাগে ভাগে রেখেছি, এই লঙ্কাটা চচ্চড়ির, এই লঙ্কাটার বাটার, আর এই লঙ্কাটা ডালের। এই যে আমার সবজি সব কাটা হয়ে গেছে, কাঁচকলার খোসাটাও সেদ্ধ করে রেখেছি, রসুনটাও ভিজিয়ে রেখেছি। এদিকে আমার ডাল সেদ্ধ হয়ে গেছে, এদিকে তেল গরম হয়ে গেল। এবার আমি এই চচ্চড়িটা রাখবো আজকে। এখন অনেক লেট হয়ে গেল, দেখো রান্না করতে এসেছি কটা, 1:45 বাজে। যাক কি করবো, রোজ দিন তো আর একই রকম হয় না। যাক কাজ করি, ভাতটা তো সকালেই হয়। তেলটা গরম হয়ে গেল, পেঁয়াজগুলো ছেড়ে দিই। পেঁয়াজটা আজকে বেশি ভাজবো না, তাড়াহুড়ো রান্না, কোনোরকম কোনোরকম ভাজা হয়েছে পেঁয়াজটা। এটা আলু বরবটি চচ্চড়ির মধ্যে আজকে আমি কিছুই সেরকম কিছু দিইনি, কিন্তু এত ভালো হয়েছিল খেতে। কোনো রকম তাড়াহুড়ো করে রান্না বান্না আজকে সেরেছি, পেঁয়াজটাকেও ভাজিনি, কোনো রকম করে সব কিছু দিয়ে দিলাম। এবার নুন হলুদ দিয়ে দিলাম একটুখানি। আমি কি করি, কম আছে মজিয়ে মজিয়ে ভাজার চেষ্টা করি, বেশি একদম ফ্রাই করে একদম লাল লাল করে ফেলি না, তাহলে না চচ্চড়ির টেস্টটা আবার নষ্ট হয়ে যায়। তো চলো এবার আমি জল দিয়ে দেবো, জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। তো জলটা দিয়ে দিয়েছি, ওটা আর দেখাতে পারলাম না। দেখো অল্প জল দিতে হবে, বেশি জল দিলে কিন্তু এর টেস্ট নষ্ট হয়ে যাবে। আমি কতটা আলু সেদ্ধ হয়েছে তার উপরে পরিমাণ করে জলটা দিলাম। রেডি হয়ে গেছে, এবার তেলের মধ্যে নাড়বো একটু নুন হলুদ দিয়ে, ব্যাস তাহলেই হয়ে যাবে। আমার চচ্চড়ি রেডি হয়ে গেছে। কি তাড়াহুড়ো রান্না গো আজকে, প্রচুর তাড়াহুড়ো। কলার খোসা বাটাটা আমি কড়াইয়ে দিয়ে এবার নাড়ছি, সুন্দর একটা স্মেল বেরিয়েছে গো। ও আমার টক ডাল রেডি। ঝটপট রান্না, দেখছো কত তাড়াতাড়ি রান্না করে ফেললাম। এই দেখো আমার কলার খোসা বাটা একদম রেডি হয়ে গেছে। আমি একটু মুখে দিয়ে দেখলাম, ভালোই লাগলো খেতে। আর এই যে মিস্ত্রিদের চা চাপিয়ে দিয়েছি, চিনিও দিয়ে দিয়েছি, একটুখানি লেবু চা করবো। আমি ভাবছি একটু লেবু চা খাবো। এই যে মিস্ত্রিদের চা রেডি, আজকে আমিও একটু চা খাবো ভাবছি ওদের সঙ্গে। আর দেখো 3 রকমের কাপ নিয়েছি। চলো ওদের দিয়ে আসি আর দেখে আসি কতটুকু কাজ হইল। আগের দিন দুধ কচুর পাতা তুলেছিলাম, আজকে দুধ কচুর ডাঁটি আর 2-3টে এক্সট্রা তুলতে হয়েছে। এর পাতাগুলো নিয়ে এসেছি, রাত্রে দেখি এটা দিয়ে একটা কিছু রেসিপি নতুন বানাবো। আর এটা দিয়ে কালকে রান্না করব, সোনাকে দেবো কালকে। ছোটোবেলায় এই দুধ কচুর পাতা কত ভালোবাসতাম। স্নান ধান করে চলে এসেছি। আজকে ওয়েদারটা কালকের তুলনায় একটুখানি ভালো আছে, মানে প্রথমে এক গাদা জামা কাপড় দেখলে সেদিনকে এত কাঁচা ধোয়া করেছি, তারপর সেগুলো তো আর শুকায়নি। আজকে আবার দিয়েছি, দেখি ঝমঝম করে বৃষ্টি, আবার তুললাম আবার দিলাম, এখন দেখি অনেকটা ঠিক আছে ওয়েদারটা। তো শুকিয়ে গেলে বাঁচি বাবা, এই বর্ষাকালে এক ঝামেলা, জামা কাপড় শুকাতে চাই না। তো চলো এবার আমি লাঞ্চ করি, তিতলিও স্কুল থেকে চলে এসছে। খাবার রেডি, এই ডাল নিয়ে নিয়েছি, তিতলিকে দিয়ে আসি। তিতলি স্কুল থেকে চলে এসছে। হ্যাঁ তিতলি নাও, এটা সরাও তুমি। হ্যাঁ খেয়ে নাও, তাড়াতাড়ি খেয়ে নাও। কি 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 হেভি টেস্টি। কি কি টেস্টি? খোসা বাটা, কিসের খোসা বাটা বল? কলার খোসা বাটা। হ্যাঁ কাকা লেবুগুলো কবে থেকে নিয়ে এসছে, তাড়াতাড়ি করে কাটাকাটি করে নিয়েছি, কারণ তিতলি পড়তে যাবে তো ওকে দেবো। ওকে দেওয়ার পরে এবার আমি নিয়ে বসবো খেতে। নিয়ে পড়েছিলাম, ঘুম থেকে উঠে একটু শান্তি করে বসতে হবে, একটু না বসে শান্তি হয় ওর। ভাবলাম লেবুর রসটা যখন খাবো একটু বসে তৃপ্তি করেই খাই। তো আজকে জামা কাপড়গুলোকে নিয়ে খুব চিন্তা ছিল, এখন মনে হয় জামা কাপড়গুলো অনেকটাই শুকিয়ে এসছে, আর বৃষ্টি হয়নি।
লেবুর রস নিয়ে নিয়েছি, ছোটো ছোটো লেবু তো দেখো একটুখানি রস হয়েছে। ভালো মিষ্টি আছে সোনা, ভালো মুসাম্বি লেবুগুলো ভালোই আনতে পারে। দেখো বসে পড়েছি কচুর ডগা, দুদিন বাদে কচুর ডগা কাটতে বসেছি। মা এগুলো বাড়িতে রান্না করে, ভালোই লাগে খেতে। কচু হয়েছে, হয়ে নিয়েছি রেডি। এখন বেজে গেছে 6:45। এখন আমি দোকানে যাব, আর দোকানে গিয়ে আজকে নিস্তারনি অনেক এক্সট্রা কাজ আছে, সেইগুলো সারতে হবে। যেহেতু এই দুদিন বাজারে যেতে পারিনি, কারণ এত বৃষ্টি আর আমার ব্রাইডের চাপ ছিল ওই জন্য। তো চলো এখন বাজারে যাব, বাজারে গিয়ে দোকানটা খুলি, তারপরে কাজগুলো আস্তে আস্তে মেটাবো। পৌঁছে গেলাম দোকানে, আর এই দেখো ব্যাগ ভর্তি করে অনেক কিছু কেনাকাটা করেছি। আর মুদিখানা দোকানে টুকটাক জিনিস বাকি মামার দোকানে কিনে নিলাম গিয়ে। আর মাঠটা দেখো কত সুন্দর লাগছে, আর আকাশটা একটুও তারা নেই, কালো অন্ধকার। চলো এবার বাড়ি ফিরবো। টুকটাক কয়েকটা জিনিস নিয়ে এসেছি, দেখো চাল কুমড়ো এনেছি, আর রসুন আলার কাছে রসুনও নেই বলে ঝামেলায় আমি পড়েছি। আলু নিয়ে আসলাম, ডিম এটাতে ডিমটা ফেটে যাবে। এই যে শসা নিয়ে আসলাম, এর মধ্যে বেসন, এই টুকটাক জিনিসগুলো নিয়ে আসলাম সব। একটু ডিম সিদ্ধ দেবো এখন 3 জনের জন্য, 3টে। আর তিতলির জন্য কালকে টিফিনে প্রিপারেশন করবো। এখন ডিমটা সিদ্ধ করে দিয়ে দিই, নাও চলে আসবে। এখন এই দেখো এখান থেকে খানিকটা নিয়ে নেবো, একটা হলেই হয়ে যাবে, একটা ব্রেড হলেই, এটা করলেই হয়ে যাবে। আর এখানে দেখো ডিমটা ফুটেও গেছে, ডিম সেদ্ধটা। আর এই যে জল বসিয়ে, ওনার আসতে লেট হবে। এবার তিতলিও কি খেয়েছে ঠাম্মির সাথে, ও কিছু খাবে না। তা কী করবো, এই যে আমি একটুখানি হরলিক্স নিয়ে বসলাম, আমার এত খিদে পেয়েছে। এবার ওদের ছাড়া আমার ভাত খেতে ইচ্ছে করছে না, এবার এখন ভাত খেলে আমার আর ঘুম পেয়ে যাবে। ওই জন্য আমি একটু হরলিক্স নিয়ে বসলাম, একটু খেয়ে নিলে খিদেটা মরে যাবে, তারপর সোনা চলে আসবে, তারপর একসাথে সবাই মিলে খাবো। নুডলসটাকে না ভিজিয়ে রাখতে বলেছিল, এরকম ভিজিয়ে রাখতে বলেছিল, মানে কুক করতে বারণ করেছে। আমি দেখলাম ইনস্ট্রাকশন দেওয়া আছে, তো হ্যাঁ এটা ভালো করে কুক হয়ে গেছে। এবার আমি জল ঝরিয়ে ঠান্ডা করে ফ্রিজে রেখে দেবো। কালকে ইডলি টিফিনের জন্য ভেজিটেবল কাট করে রেখেছি, গলাটা খুসখুস করছে। গাজরগুলো তাড়াতাড়ি কাটলাম, আর অল্প একটু ক্যাপসিকাম ছিল, রেড হয়ে গেছে ক্যাপসিকামটা। তো কালকে পেঁয়াজ রসুনটা ছাড়িয়ে নিলেই হয়ে যাবে। আজকে খেলা দেখবো, ইংল্যান্ডের, ভারত আর ইংল্যান্ডের খেলা দেখবো। তাহলে আমি কি করবো তখন? কালারগুলো তো হেভি সুন্দর। এটা কত বড়, প্রথমবার দেখলাম এত বড় ড্রাগন। আচ্ছা আচ্ছা, কালারগুলো দারুণ লাগছে, অনেক বড় বড় পিস। বড় থেকে ছোট, না বড় এটা মেজো, এটা ছোট। ডিনার রেডি, সোনার ডিনার। তারপর একটু সবজি, একটু ডাল, দুটো লুচি আর একটা ডিম সেদ্ধ, কমফোর্ট ফুড। তিতলি বায়না করছে মা ড্রাগন ফলটা কেটে দাও। আমি ভাবলাম সোনা তো কালকে চলে যাবে, একসাথে 3 জনের বসে খাওয়া হবে না, তাই ভাবলাম আজকেই কেটে নিই ফলটা। আর দেখো কি পরিমাণে কালার, মানে রেড তো না, এটা ওই রানী কালারের মতনই, যাই হোক রেডই বলি। এত সুন্দর দেখতে, মানে দেখেই মনে হচ্ছে কাটার দরকার নেই, আগে খেয়ে নিই, মানে দেখেই এত ভালো লাগছে। আর পুরো হাত আমার লাল টুকটুকে হয়ে গেছে। তো চলো রেডি হয়ে গেছে, এবার তিতলিকে দিয়ে আসি। কাটার পরে যেন আরও বেশি ভালো লাগছে সাদা প্লেটটার মধ্যে। এনে তিতলি নে, খেয়ে নে, এবার সবাই মিলে খাবো। চ ডিনার শেষ হয়ে গেছে, ওদেরকে ফলও কেটে দিয়ে দিয়েছি। তো আজকের জন্য ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে একটা নতুন কোনো ব্লগে।
টাটা, গুড নাইট, ভাই ভালো থেকো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই করে একটা লাইক করে দিও, কমেন্টে জানাতে ভুলো না, আর পারলে সাবস্ক্রাইব করে দিও যদি মনে হয় করার মতো তবেই করো।